কল্যাণীর কোন কোন পুজোগুলো আপনি দুর্গাপুজোর সময় দেখতে পারবেন। কল্যাণী জংশন স্টেশন জেলার পুজোর ক্ষেত্রে এই মুহূর্তে খুব নামকরা এই কল্যাণী। তার কারণ প্রত্যেক বছর অজস্র মানুষ জেলা থেকে, কলকাতা থেকে, এমনকি বাইরে থেকেও, দেশের বাইরে থেকেও এসে থাকেন এই কল্যাণীর পুজো দেখতে। সামনেই ট্রেন যাচ্ছে, এখানে একদম কানেক্টিং রুট বলা যেতে পারে, লোকাল ট্রেন, মেট্রো কিন্তু নেই এখানে, যেহেতু কলকাতা নয় এটা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কল্যাণীর কোন কোন পুজোগুলো আপনি দুর্গাপুজোর সময় দেখতে পারবেন। প্রথমেই নামুন কল্যাণী জংশন স্টেশনে, তারপর স্টেশন থেকে নেমে যান। নেমে যাওয়ার পর এই যে রাস্তাটা, মানে রেল লাইনটা, সেই লাইনটা ক্রস করতে হবে আপনাকে। ক্রস করলে এই রাস্তাটা পড়বে, ওইদিকে একটা পার্ক রয়েছে, ওদিকে আমি যাবো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুর দেখা। তো বাঁ দিকে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে যান, তাহলেই পাবেন A9 স্কোয়ার পার্কের পুজোটি। এই মোড়ের মাথা থেকে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যান, ওখানে দেখতে পাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তার সামনে থেকে আপনাকে যেতে হবে। একটুখানি বলে রাখি, এই কল্যাণী জায়গাটা না অনেকটা আমাদের সল্ট লেকের মতো, মানে সল্ট লেককে যেভাবে সাজানো হয়েছে অনেকটা সেভাবেই সাজানো কল্যাণীকে, তাই আমি নিজেও গুলিয়ে যাই। তবে কল্যাণীতে আসলে একটা জিনিস আপনার সুবিধা হবে, এই যে কোনো গলিগুলো দিয়ে ঢুকলেই আপনি মণ্ডপে পৌঁছাতে পারবেন, মানে সবই কানেক্টেড রাস্তা। কিছু দূর এগানোর পরেই আপনি এই রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট দেখবেন, তার ঠিক সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটাই চলে গেছে একদম A9 স্কোয়ার পার্কের দিকে। পৌঁছে গেলাম A9 স্কোয়ার পার্কের মাঠে, অনেকটা বড় মাঠ ওদের, ওটা ওইদিকে একটা পার্ক রয়েছে। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, তার মধ্যেই মণ্ডপ তৈরি হচ্ছেন এখানকার যারা শিল্পী তারা। তবে এবছর আমি অনেক পিছিয়ে বলবো কল্যাণী A9 স্কোয়ার পার্কের এই মণ্ডপ, তার কারণ পুজোর আর বেশি দিনই বাকি নেই, তার মধ্যে দেখতে পাচ্ছি মণ্ডপের এখনও বহু কাজ সেটা কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে, অনেকটা কাজ পেন্ডিং পড়ে রয়েছে। হয়তো বৃষ্টির জন্যই সে কাজ কিছুটা হলেও পেন্ডিং বলা যেতে পারে। তো যাই হোক, আগামী দিনে যখন আসবো আশা করি অনেকটা কাজ এগিয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছি মণ্ডপটা এখান থেকে শুরু হবে মেনলি, এই যে দুটো সাইডে দুটো এরকম বাঁশের এরকমটা করা আপাতত। আর উঁচু মণ্ডপ, সেটা তো অবশ্যই অনেকটাই উঁচু হয়ে গেছে মণ্ডপ মোটামুটি। আর যে কাঠামোগুলো, মানে যেগুলো স্ট্রাকচারের পার্ট, সেগুলো কিন্তু এদিকে ওদিকে মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভিতরের কাজ কতদূর রেডি হয়েছে আমার জানা নেই, একটুখানি দেখানোর চেষ্টা করব ভিতরটা খানিকটা। তবে খুব যে বেশি রেডি হয়েছে সেটাও নয়, এখনও মানে টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, যেটার ফলে আরও সমস্যা হয়ে যাচ্ছে। এবছর এতটাই বৃষ্টি। আমি চলে আসলাম ভিতরটাতে, একটু দেখাই আপনাদেরকে। দেখুন, ভিতরে প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে, এখানে এই প্লাইয়ের বিভিন্ন যে মানে আকার, সেটাকে রেডি করা হয়েছে। তবে এবছর মণ্ডপটা অনেকটা ছোট মনে হলো, মানে খুব বেশি যে বড় সেটাও না, অনেকাংশেই ছোট মনে হলো। ভিতরে এই সাইডগুলোতে বেশ কিছু ওয়ার্ক সেটা হয়েছে। এখানটা মেনলি ঠাকুর প্রতিমা থাকে, এখানটাতে কিছু জিনিসপত্র এসছে, ফোমের বেশ কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি ওদিকে এদিকে রাখা রয়েছে, যেগুলো সেট হবে। কাটাকাটির কাজ হয়েছে, কিছু অংশে হয়েছে। আপাতত কল্যাণী A9 স্কোয়ার পার্কে খানিকটা ঠিক এরকম। A9 দুর্গাপুজো তো দেখালাম মোটামুটি কতদূর রেডি হলো, এবার গন্তব্য A2 দুর্গাপুজো। কিভাবে যাব? এই A9-এ ঢুকলাম আমি এই রাস্তা থেকে, মানে আর ওদিকে যাব না। এই যে দুর্গাপুজো মণ্ডপ A9-এর ঠিক অপোজিটের সাইডে, অর্থাৎ এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব। দুপা এগোনোর পরেই আপনি দেখতে পাবেন এই রাস্তাটা, এই রাস্তার মেন যে রাস্তাটা, এটা তো কানেক্টিং রোড, এটার মেন যে রাস্তা সেখানে আমাদেরকে চলে যেতে হবে। গেলেই একটা আইল্যান্ড পড়বে, আর সেই আইল্যান্ডের পাশেই A2 পুজোটা হয়ে থাকে। এই আইল্যান্ড থেকে আমরা বাঁ দিকের যে রাস্তাটা গেছে সেখানে যাব। বাঁ দিকের রাস্তায় ঘুরে ডান দিকের যে রাস্তাটা চলে গেছে, এখানে কিন্তু অনেক এরকম রাস্তার ব্যাপারগুলো রয়েছে, আমি দেখিয়ে দিই। কৃষ্ণা ডায়াগনস্টিকের পাশের রাস্তাটা থেকে ঢুকে যেতে হবে, তাহলে তুমি একটা স্কুল দেখতে পাবে, সেই স্কুলের মাঠেই পুজোটা হয়। উই লাভ কল্যাণী লেখাটা এর সামনে দিয়ে এই রাস্তা ঢুকলেই স্কুলটা রয়েছে। এই হলো কৃষ্ণা ডায়াগনস্টিক, তার পাশে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড। এই যে গলি ঢুকে গেল, এই গলিতে ঢুকতে হবে আমাদের, ওদিকে না এদিকে। এই হাই স্কুলের নাম কল্যাণী শিক্ষালয়। এই হাই স্কুলের ওই যে মাঠটা রয়েছে প্লেগ্রাউন্ড, সেখানেই পুজোটা হয়ে থাকে।
ঢুকে যাব হাই স্কুলের একদম ভিতরে। গতবার পুজোটাই মাঠের মাঝামাঝি একটি জায়গায় হয়েছিল, কিন্তু এবার দেখতে পাচ্ছি সাইডে সরিয়ে নেওয়া হয়েছে, তবে অনেকটা ছোট হয়ে গেছে পুজোটা। আমি জানি না কতটুকু তুমি দেখতে পাচ্ছ তোমরা, এই প্যান্ডেলও এখনও কিছুই বলা যেতে পারে হয়নি, একদম শুরুর পর্যায়ে, সবেমাত্র শুরু হয়েছে প্যান্ডেল। হ্যাঁ, তো এটা হলো A2 স্কোয়ার পার্কের যে A2 যে গ্রাউন্ড, দুর্গাপুজোর গ্রাউন্ড, সেখানের পুজোটা। আমি আর ওদিকে গেলাম না, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তুমি আসবে কল্যাণীর এই পুজোটা দেখতে। এখন অবধি প্যান্ডেল সেরকমভাবে স্টার্ট হয়নি, সবেমাত্র এই যে বাঁশের গাড়ি আসলো, ঠিক আছে, বাঁশ বাঁধার কাজও এখনও হয়নি, সেগুলোকেও করা হচ্ছে। যারা শিল্পীরা রয়েছেন তারা সেই বাঁশের যে বাঁধার কাজটা সেটা করছেন। আর আমি কিছুদিনের মধ্যে যদি আমি আবারও আসি, তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই A2 দুর্গা পুজোটা কতটুকু রেডি হলো সেটা। এক্সিটটা এই সামনে থেকে করতে হবে। A2 দুর্গা পুজো দেখার পর চলে আসো আবারও যেখান থেকে তুমি প্রবেশ করেছিলে, সেই মেন রোডে। এখান থেকে টোটো নিয়ে চলে যাও ITI মোড়ের দুর্গা পুজো দেখতে। 10 থেকে 15 মিনিটের দূরত্বে চলে আসলাম কল্যাণী ITI মোড়। ভাড়া পড়লো আমার 20 টাকা, তবে এই ভাড়াটা উৎসবের সময়তে চেঞ্জ হতে পারে। এই সামনেই রয়েছে, এটা হচ্ছে ITI মোড়, ITI কলেজটা ওইদিকে, আর তার পাশেই এই হলো ITI মোড়ের দুর্গাপূজা মণ্ডপ। এর আগের বার যখন লাস্ট টাইম আমি এসেছিলাম তখন কিন্তু এতটাও কাজটা এগায়নি, মানে বাইরের ইনস্টলেশনের কাজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকাংশে এগিয়ে গেছে। আর মেন যে গেটটা সেটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ ভিতরে যেহেতু কাজগুলো চলছে তাদের সমস্যা হতে পারে, সেটার কারণের জন্যই। ঠিক সেমভাবে মানে বিগত বছরগুলোতে যেভাবে রেডি হয়ে এসছে, মানে আমি ভৌগোলিক ব্যাপারটা দেখানোর চেষ্টা করি। দুটো পাশেই এরকম গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ডের সম্ভবত যে গাছগুলো থাকে সেগুলো থাকবে, এবং মাঝের অংশটাতে ফোয়ারা সেটা রেডি হবে। যারা শিল্পীরা তারা কাজ করছেন, সামনে এরকম বেশ কিছু টাইলসও রয়েছে। আর হাইটটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের বার, এটা খানিকটা এরকমটা রেডি হয়েছে। 170 ফুটের মতো উঁচু হয়েছে এই টোটাল মণ্ডপ, আপনাদেরকে জানিয়েছিলাম লাস্ট ভিডিওতে। আপাতত এই যে ফাইবারের ওয়ার্কগুলো সেগুলো সবটাই রেডি হয়েছে, তবে এই যে সামনের ফোয়ারার অংশটা সেটা কিন্তু খুব সুন্দর লাগবে যখন একদম সেন্টারে রয়েছে। এটা সেন্টার থেকে ছবি তুললে বেশ ভালো লাগবে দেখতে পুরোটা। আপাতত বালি ফেলার যে কাজ সেটা রয়েছে। ভিতরের অংশটাতে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এমনি যে কাজগুলো ভিতরে সেগুলো আপাতত চলছে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আপনাদের সামনে যে শিল্পী উইলিয়াম সরকার তিনি বলেছিলেন যে ভিতরে কদবেল, তারপরে ফেলে দেওয়া বেশ কিছু অংশ, পাকাটি, এগুলো দিয়ে পুরোপুরি সেজে উঠছে ভিতরটা। আপাতত ভিতরের অংশ রেডি হয়েছে, তবে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আরও রেডি হওয়া বাকি রয়েছে, যেটা আগামী দিনগুলোতে সেটা রেডি হবে। আর বাইরেটাও ওপরের সেকশনে আপাতত কিছুটা হয়নি, তাই এগুলো ইনস্টলের কাজ, বৃষ্টির জন্য কিছুটা থমকে ছিল কাজ পুরো। তবে এখন বেশ হোয়াইটের মধ্যে বেশ ভালো লাগছে, এর উপরে যখন লাইট টাইট পড়বে আরও বেশি ভালো লাগবে টোটাল ব্যাপারটা দেখতে, যখন টোটালটাই সেজে উঠবে এই মাসখানেক পরেই পুজো, তখন কিন্তু এই জায়গাটায় মানে একদম দাঁড়ানোর জায়গা থাকবে না। মানে আমি যেভাবে দাঁড়িয়ে রয়েছি এভাবে দাঁড়াতে পারবো না, মানে যেভাবে ভিড়টা থাকে। তবে জিগজ্যাগ লাইন সেটা থাকছে না, তার কারণ সেটার কারণে অনেক সমস্যা হয়ে থাকে, সেটার কারণের জন্যই এই জিগজ্যাগ লাইন থাকছে না এই মণ্ডপে, যেটা প্রথমবার আমরা দেখেছিলাম যে এবার ভাইরাল হলো এই মণ্ডপ। সেইবার বৃষ্টিটা এই মুহূর্তে নেই, তার জন্য কিন্তু কাজ চলছে। বালিগুলো পুরোপুরি কভার করে দেওয়া হচ্ছে। গাছ হয়তো আর কয়েকদিনের মধ্যে লাগিয়ে ফেলা হবে, তখন গাছগুলোও বড় হবে, দেখতে কিন্তু ভালো লাগবে টোটালটা দেখতে। এই কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের মণ্ডপ দেখতে পাচ্ছ, এখানে এক একটা করে পার্ট রেডি করে করে তারপর কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে, এভাবেই টোটালটা মানে রেডি হচ্ছে। যেভাবে মায়ানমারের সিনবিউম প্যাগোডা যেই মানে এই আদলেই যেহেতু মণ্ডপ রেডি হচ্ছে, ঠিক মানে সেই ডিজাইনটা কিন্তু একদম সেই কথাই বলছে। সেম রকমভাবে আমাদের দুর্গাপুজোতে, বাংলা দুর্গাপুজোতে শিল্পীরা পুরোপুরি বানিয়ে ফেলেন সেই স্ট্রাকচারাল পার্টটুকু। তবে মায়ানমারের সিনবিউম প্যাগোডাটা আরও একটু ওয়াইড, ব্যাপারটা নিচের দিকে আরও অংশ রয়েছে, সেটা এখানে যেহেতু জায়গা নেই আর, সেটা তাই জন্য করা সম্ভব হয়ে ওঠেনি। সত্যি কুর্নিশ সেই সমস্ত শিল্পীদের যারা টোটালটাই কাজগুলো করে চলেছেন দিনের পর দিন ধরে। একদম ওপরের অংশের ভিতরে এখনও মানুষজন কাজ করছেন আমি দেখতে পাচ্ছি।
এটা দিন রাত এক করেই কাজ হচ্ছে, একটা মণ্ডপ বানাতে অনেকটা সময় লেগে যায়। চলে এলাম মণ্ডপের ভিতরের অংশটাতে, দেখতে পাচ্ছেন আপনারা ভিতরের অংশটা খানিকটা ঠিক এরকমভাবে রেডি হয়েছে। মানুষজন দর্শকনার্থী এখান থেকে প্রবেশ করবে, এখানে দুটো সেকশন দেখা যাচ্ছে, এখান দুটো থেকেই সম্ভবত প্রবেশ করবে। মাঝের অংশটাতে ব্যারিকেডের ব্যবস্থা সেটা থাকছে। তারপর যদি একটু ভিতরটাতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার বাটামের কাজ সেটা আপাতত এরকমটাই রেডি হয়েছে। ভিতরটাতে কিন্তু কোনো রকম এখনও ফাইবারের ওয়ার্ক সেটা হয়নি। এই অবধি থাকছে এই সেকশনটা, তারপর থাকছে আরও একটি জায়গা, ঠিক আছে? এটা কিন্তু আলাদা করে রাখা, মানে এই পোর্শনটা লাস্ট ইয়ারও যদি আপনারা এসে থাকেন এই মণ্ডপে তাহলে বুঝে যাবেন কেমনভাবে রেডি হয়। সামনে এখানটাতে থাকছে হচ্ছে মা দুর্গার জায়গা, অর্থাৎ ঠাকুর ঘর। দুটো এক্সিট, এই একটা এক্সিট, এই একটা এক্সিট থাকছে, এটাই মেনলি এক্সিট হয়। আর ঠাকুর ঢোকানো হয় হচ্ছে এই সামনের অংশটা থেকে। যখন ঢোকানো হবে তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওভারঅল দেখতে খানিকটা ঠিক এরকম কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপের ভিতরের অংশ। ITI মোড় দেখার পর এই পিছনের রাস্তাটা যেখান থেকে এক্সিট হয় সেখান থেকে এগিয়ে যান, এগুলোই দেখতে পারবেন আরও একটি মণ্ডপ, যেটি কল্যাণী বোট পার্ক দুর্গাপূজার মণ্ডপ। কি হচ্ছে এই মণ্ডপ? মোটামুটি তো অনেকটাই উঁচু দেখতে পাচ্ছি, এগিয়ে গেছে মণ্ডপ। চলুন যাওয়া যাক ভিতরের অংশটাতে। প্রত্যেকবারই আমরা যখন আসি কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলটা দেখি, তারপরেই আমরা চলে আসি এই প্যান্ডেলটা দেখতে, বোট পার্কের যে প্যান্ডেলটা, যেটা বিশাল বড় একটা মাঠ, সেই মাঠের মধ্যেই হয়ে থাকে এটা, এবং বোট রয়েছে যেটার জন্য বোট পার্ক বলা হয়। এবছর এখানে হতে চলেছে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেস। সেই উমেদ ভবন প্যালেসের যে অনুকরণ, সেই অনুকরণের টোটাল মণ্ডপ সেটা কিন্তু এবছর হতে চলেছে। আপাতত এখানেও আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়ালি প্রাথমিক পর্যায়ের কাজ। ভিতরের অংশটা তো বেশ কিছু কাজ স্টার্ট হয়েছে, সবেমাত্র কাজ শুরু হয়েছে, বৃষ্টির জন্য থমকে ছিল কিছুটা। এবছর ওদের যে এই উমেদ প্যালেস, যেটা আমরা অনেক বছর অনেক জায়গাতে দেখে এসেছি, সেটা কিভাবে রেডি করে সেটাই এখন দেখার বিষয়। যেটা কিন্তু পুরোপুরি এরকম হলুদ রঙের, এই দেখুন একটা ব্যানার রয়েছে এখানে, ঠিক আছে, যেখানে ওই উমেদ প্যালেস যোধপুর রাজস্থানে সেটা কিন্তু রয়েছে, পুরোপুরি ছবিটা রয়েছে। এই আদলেই টোটালটা তৈরি হচ্ছে। হাইটটা বেশ অনেকটা উঁচু হয়েছে, যেটা আমার বেশি ভালো লাগলো দেখে। এই বোট পার্কে আশেপাশে মেলার বেশ কিছু সরঞ্জাম সেগুলোও রয়েছে, কারণ মেলাও এখানে বসে থাকে। এই বোট পার্কের এই যে মাঠ, সেই মাঠটা অনেকটা যেহেতু বড়, এখান থেকেই প্রবেশটা করেন দর্শনার্থীরা, এবং যে এক্সিট হয়ে যায় একদম সামনের অংশটা থেকেই এক্সিট হয়। তো অবশ্যই যদি আপনারা আসছেন ITI মোড়ের মণ্ডপে, আমার কিন্তু কল্যাণীর টপ 5 মণ্ডপের মধ্যে অবশ্যই আমি রেখেছি এই কল্যাণীর বোট পার্ককে। বোট পার্কের পুজোটা দেখার পর আবার ITI মোড়ের সামনে চলে আসুন, সেখান থেকে টোটো নিয়ে চলে যান কল্যাণী রথতলার পুজোটা দেখতে। টোটোতে সময় লাগলো মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট, ভাড়া পড়লে হচ্ছে প্রতিজন 15 টাকা করে, তবে উৎসবের সময়টাতে বাড়তে পারে এই ভাড়া। একদম আপনাকে এই রথতলার যে পুজোটা হয় সেখানেই ওরা দাঁড় করাবে। বিরাট উঁচু মণ্ডপ, সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনি বুঝতে পারছেন মানে কতটা বড় পরিসরে এখানে কাজ হচ্ছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেও এই একই থিম হচ্ছে, স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, কিন্তু এখানের যে মানে জায়গাটা, পরিধিটা কিন্তু অনেকটা বেশি। অবশ্যই ম্যাটেরিয়ালস আলাদা। শ্রীভূমি যে ম্যাটেরিয়াল ইউজ করে সেটা কিন্তু এখানে ব্যবহার করে না, তার কারণ এখানে এরকম ম্যাটেরিয়াল ইউজ করছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু শ্রীভূমিতে কিন্তু পুরো টোটালটাই আমরা জানি যে ফাইবারের ওয়ার্ক, সেটা কিন্তু ভিতরে এবং বাইরে ব্যবহার হয়। দেখছি কাপড়ের ওয়ার্ক হচ্ছে, দেখা যাচ্ছে যেটা। যাই হোক, এই মণ্ডপ আপনারা অবশ্যই ভিজিট করবেন, কেননা যখন টোটালি তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এই মণ্ডপ। লাইটটা ফেলার পরে আরও বেশি ভালো লাগবে। এখন অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, মানে এই আমাদের বাংলায় এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। মা দুর্গার কাছে প্রার্থনা যে বৃষ্টি যেন দুর্গাপুজোর সময়টাতে না আসে। এই টোটাল মাঠটা আপাতত দেখতে পাচ্ছি এখানে কাদা টাদা ভরে গেছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে ওরা একটা এরকম ফোয়ারা মতো করে, ফোয়ারা মতো থাকবে, তারপরে আমরা প্রবেশ করব এই মণ্ডপের ভিতরের অংশটাতে। ওভারঅল টোটাল বাঁশ থেকে শুরু করে এই যে স্ট্রাকচারাল পার্ট, সেটা অনেকাংশেই এখানে রেডি হয়ে গেছে। ভিতরের কাজও মোটামুটি অনেকাংশেই রেডি হয়ে গেছে। এখান থেকে খানিকটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি যতটুকু। আপনাদেরকে একটু বলে রাখি, এই মণ্ডপ কিন্তু আমি বিগত বছরও দেখেছিলাম অনেক হাইটে উঠতে হয়। এবছর আমি দেখতে পাচ্ছি এই পার্টটুকু এখানে কিন্তু সিঁড়ি থাকছে। দর্শনার্থীরা এখান থেকে মণ্ডপের একদম ভিতরের অংশে প্রবেশ করবেন, মানে আবারও কিন্তু অনেকটা হাইট
উঁচুতে উঠে যেতে হবে আমাদের। এটা হচ্ছে ফ্রন্ট সেকশন, এই জায়গাটা হচ্ছে ফ্রন্ট সেকশন। এটাই ভালো লাগে, এখানকার বিশেষত্ব এটাই, বড়োভাবে তৈরি করা হয়, সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। একদম ল্যান্ডমার্ক দেখিয়ে দিই, ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির। যদি আপনার গুগল ম্যাপে আপনি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এই মাঠেই, মানে এই স্কুলের মাঠেই এই যে পুজো, রথতলার যে পুজো, সে কল্যাণী রথতলার পুজো, সেটি কিন্তু হয়ে থাকে। আপাতত ওপরের অংশটাতে কাজ এখনও চলছে, আমি দেখতে পাচ্ছি। এগুলো স্ট্রাকচারাল পার্ট তো অনেকাংশে রেডি হয়ে গেছে, তখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো কিভাবে পূর্ণ রূপ পাচ্ছে কল্যাণী রথতলার এই মণ্ডপ। আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কল্যাণীর টপ 5 দুর্গাপূজা প্যান্ডেল সেটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি কিভাবে আসতে হয় সেটা আপনারা বুঝে গেছেন। টোটাল আমি কল্যাণী স্টেশন থেকে, কল্যাণী জংশন স্টেশন থেকে আমার সফর শুরু করেছিলাম, শেষ করলাম এই কল্যাণী রথতলায়। এখান থেকে বাড়ি যাব কি করে, সবার প্রশ্ন মনে এটাই। আবার কি তাহলে আমাদেরকে কল্যাণী ঘোষপাড়ার দিকে যেতে হবে? হ্যাঁ, আপনি যেতে পারেন, কিন্তু এখানের কাছের স্টেশন যেটা, সেটা হচ্ছে কাঁচরাপাড়া। আপনি এখান থেকে একটা টোটো নেবেন, টোটো নিয়ে 15 টাকা 20 টাকা ভাড়া নেবে, এখান থেকে সোজা চলে যাবেন কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার বেশ কিছু পুজো হয়, সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারেন, তারপর সেখান থেকে আপনার গন্তব্যে চলে যেতে পারেন। এই হলো টোটাল কল্যাণীর রুট, আমি যেটা করার চেষ্টা করলাম, রুট গাইড সহ যে 5টি প্যান্ডেল, টপ প্যান্ডেল, সেটা আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে, যদি আমাদের সাথে জুড়ে থাকতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্টটাকে স্লাইড করলে পাবেন হাইপ অপশান, হাইপ করে আমাকে লিডার বোর্ডে পাঠাতে পারেন। চলুন, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।